আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেউ বিয়ে মানুক বা না মানুক আমি মেনে নিয়েছি পিসি। দেবী মাও তো বলেছিলেন যে প্রথম শীতিতে সিঁদুর পরাবে সেই আমার স্বামী হবে। দেবী মা সবটা জানতে পারলে কি হবে? দিদি সবটা জানতে পারলে আজই আমার এই বাড়িতে শেষ দিন। আয়ুষ, আয়ুষ, ফোনটা কাট, ফোনটা কাট। আজ এতদিন বাদে দাদা বৌদি একসঙ্গে বেরিয়েছে, তার মাঝখানে ফোন করে সব কথা বলা ঠিক হবে না। সব থেকে বড় কথা হলো এসব কথা ফোন করে বলার মতো নয়। কিন্তু আমি যে সবটা জানি সিদ্ধার্থ, মা আমি কোনো কথা নয়, আজ আমি কোনো কথা শুনতে চাই না। আজ শুধু আমার গর্ব করবার দিন, অহংকার করবার দিন। আমার দুই ছেলেকে নিয়ে অহংকারে আজ আমার মাথা উঁচু হয়ে গেছে। আয়ুষ, তোমরা দুজনে মিলে আমাদের এক শুটটা করেছিলে না আয়ুষ? সেই ছোট্ট ঈশান, ছোট্ট আয়ুষ, যারা আমার আঙুল ধরে হাঁটতে শিখেছিলে, আজ কত বড় হয়ে গেল না? মা তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ আমি জানি তুমি শুধু কাজ নিয়ে থাকতে ভালোবাসো, তুমি তোমার সাফল্য উদযাপন করতে চাও না, কিন্তু আমি করব, আমি সেলিব্রেট করব আমার দুই ছেলের সাফল্য। বুঝতে পারছো না তো? তোমাদের বিয়ের শুটটা যেটা 12টা দেশে একসঙ্গে লাইভ টেলিকাস্ট হয়েছিল, সেটা বিজ্ঞাপনের সেরা পুরস্কার পেয়েছে আয়ুষ। এক্সেলেন্স ইন ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং 2025। কনগ্রাচুলেশন আয়ুষ, কনগ্রাচুলেশন ঈশান, কংগ্রাচুলেশনস। এটাই বলতে চাইছিলে তো তুমি? মা আসলে আর কোনো কথা নয়, এত বড় একটা নিউজ দিদি আজকে, আমার কিন্তু একটা বড় সাকসেস পার্টি চাই। নিশ্চয়ই, কোথায় যাবি শুধু বল। তবে হ্যাঁ, আজকেই নয়, কালকে ঈশান আর আয়ুষ অ্যাওয়ার্ডটা নিয়ে নিক, আমি আর রাজ ফিরে আসি, তারপরে একদিন কিন্তু পার্টি তো হবেই। ফিরে আসি মানে? কোথায় যাবে তোমরা? আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে আর কি, মানে একটা ছোট্ট কাজ পড়ে আছে, আর অনেকদিন তো যাওয়া হয়নি। এই আসার সময় একটা ফোন এলো, একদিনের জন্য আয়ুষ, তারপর চলে আসবে এবং তারপর গ্র্যান্ড সাকসেস পার্টি। চলো রাজ। তুমি যখন সবটা জানতে পারবে মা, তখন যে তোমার সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে সমস্তটা বলি কি করে? এই যাত্রায় তো আমি বেঁচে গেলাম, কিন্তু পুরো বিষয়টা দেবলীলাকে জানাতে হবে। আশ্চর্য ব্যাপার, দাদা দিদি ফেরত চলে এলো, সে কোথায় গেল? যেরকম বলেছি সবটা যেন ঠিক সেরকমই হয়। হ্যাঁ, অ্যাওয়ার্ড শো এর আগে কোনোভাবে আয়ুষ্মান গাঙ্গুলি যেন কিছু জানতে না পারে। আর মীনাক্ষী আন্টি কেন ফোন করছে? এই তুমি দাঁড়াও, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ বলো। এই শোনো, ওয়েটারের ব্যাপারটা আপাতত আমি ঘুরিয়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু একটা কথা খেয়াল রাখো, আয়ুষ কিন্তু চুপ থাকবে না, বুঝতে পার? আরে বাবা বাবা, এই আপনার চোখ কি হাঁটু? তুমি তুমি এখানে কি করছো? আমি এখানে আমা করে দিচ্ছি। তুমি এখানে কি করছো? তুমি দেখে রাখতে পারো না? তোমাকে তো একই কথা জিজ্ঞাসা করতে পারি, তুমি দেখে রাখতে পারো না? যাকে যাকে সব বাদ দাও, তুমি ফোন কেন করছো? আমি এখন বুঝতে পেরেছি তুমি ঠিক সময় মতো কেন কেটে পড়েছো, যাতে ধরা পড়লে পুরো ঝাড়টা আমি একা খাই, তাই না? দেবলীনা চ্যাটার্জি পালাতে শেখে না। তাহলে শিখে নাও, তার কারণ এবার আয়ুষ নিজে মুখে দিদিকে সবটা বলবে। শুটের দিন কি কি হয়েছিল, রাতুল কিভাবে শুট থেকে উধাও হয়েছিল। ও হ্যাঁ, ওয়েটার কিন্তু আবার সাক্ষী দেবে যে রাতুলের জুসে ওই ওষুধ মেশানোর প্ল্যানটা আমার ছিল। আমাকে চিনবে কি করে বলো তো? আমাকে তো সে দেখেইনি। আমি জানতাম তুমি ঠিক এটাই বলবে। তো সত্যি আন্টি, আমাকে ওই ওয়েটার চেনে না, চেনে তোমাকে। আমি তো চিনি তোমাকে। তুমি কি থ্রেট দিচ্ছ আমাকে? না না না, জাস্ট সাবধান করে দিচ্ছি যে ওয়েটার তোমার নাম না নিতে পারলেও আমি পারি। অনেক ছাড় দিয়েছি দেবলীনা, আর না, আমার নাম যদি সবার সামনে আসে তাহলে আমি কি করবো জানো তো? আমি জানি তুমি আমাকেও টেনে নিচে নামাবে। ঠিক তাই। সুতরাং যদি নিজের পিঠটা বাঁচাতে চাও তাহলে আমাকে বাঁচাবার ব্যবস্থা করো দেবলীনা। চিন্তা করো না আন্টি,
আয়ুষ কিচ্ছু বলতে পারবে না। আর শোনো, তুমি এই এক কথা আমাকে বারবার বলে বিরক্ত করো না প্লিজ। আমিও তো চাই যে ইন্দ্রাণী আন্টি জানুক তার আদরের আয়ুষ সেদিনকে বর বেশে একসাথে বসেছে আর তারপর রোজ মিথ্যা কথা বলে গেছে, কিন্তু এইভাবে জানুক সেটা আমি চাই না। তাহলে কিভাবে জানাতে চাও, বলবে তো? দেখো, আয়ুষ যদি নিজে মুখে সবটা স্বীকার করে ফেলে তাহলে ড্রামা কোথায় হলো আন্টি? এবার সময় এসে গেছে আমার ট্রাম্প কার্ডটা বের করার। এ কি ম্যাডাম, আপনি এসব করছেন কেন? দিন আমাকে দিন, আমি করে দিচ্ছি। আমি করছি তো পিসি। আমাকে দিন। আরে আপনি সরুন। ও পিসি, আমি করছিলাম তো, তুমি কেন নিয়ে নিলে? আমাকে দাও। না ম্যাডাম, আপনি সব কাজ করে নিজেকে কেন ছোট করবেন বলুন তো? এটা তো আমাদের কাজ, আমি করে দিচ্ছি। ছোট? আমি এসব কাজ করে ছোট হতে যাব কেন? এটাই তো আমার কাজ, এই জন্য তো আমি গাঙ্গুলি বাড়িতে ঢুকতে পেরেছি। না ম্যাডাম, সেই দিন আর আজকের দিনের মধ্যে অনেক তফাৎ আছে। পিসি, কোনো তফাৎ নেই, আমি তো আগের মতোই আছি। না ম্যাডাম, সবটা বদলে গেছে, সবটা। পিসি, আমি কি আজকে কাজ করব না? না ম্যাডাম, আমি করে দেব। পিসি, ও পিসি, কি হয়েছে বলো? ম্যাডাম প্লিজ এরকম করবেন না, প্লিজ। আচ্ছা, তুমি আমাকে ম্যাডাম বলছো কেন বলো তো? আমার নাম তো কুসুম। ম্যাডাম, আপনি এখন এই বাড়ির বউ, আমার ম্যাডাম। পিসি, তুমি এমন কথা বলছো কেন? আমি কি কিছু ভুল বললাম ম্যাডাম? না, কিন্তু তুমি এমন মজা করছো কেন পিসি? এটা তো মজা নয়, আর বিয়েটাও কোনো ছেলে খেলা না। আমি জানি, কেউ এই বিয়ে মানুক বা না মানুক আমি মেনে নিয়েছি পিসি। দেবী মাও তো বলেছিলেন যে প্রথম শীতিতে সিঁদুর পরাবে সেই আমার স্বামী হবে। আমি এই কথা কিছুতেই মন থেকে বের করতে পারছি না। আমি জানি আমার ভালোর জন্য তুমি চাও যে আমি এসব কথা ভুলে যাই আর রাতুল সাহেবকে বিয়ে করি, কিন্তু আমি সেটা করতে পারবো না পিসি, পারবো না। ম্যাডাম, আপনি যখন মন থেকে মেনেই নিয়েছেন যে আপনি এ বাড়ির বউ, তার মানে আপনি আমার ম্যাডাম। পিসি, আমার আর পিসির কথা ছোট ম্যাডাম শুনে ফেলেনি তো?